ঈসা আলাইহিস সালাম এক পুরান গুরুস্থান একটা কবরের মধ্যে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম উঠে। তো আল্লাহ কবরের মাটি সরাই দিয়েছেন, উনি উঠলেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন মান আনতা ওয়া মা ইসমুকা, আপনার নাম কি এবং আপনার পরিচয় কি? উনি তখন বলেন আমার নাম হলো আনা সাম, আমার পুরো পরিচয় হলো আনা সাম ইবনে নূহ। আমার বাবা নূহ আলাইহিস সালাম তিনিও পয়গম্বর ছিলেন, আর আমি সাম, আমিও আল্লাহর পয়গম্বর ছিলাম। তো ঈসা আলাইহিস সালাম বলেন তাহলে তো বাল হয়ে উঠছে করতে। তিনি বলতেছেন এবার বলেন আমি আল্লাহর পয়গম্বর কিনা? সাম আলাইহিস সালাম বলেন আমি পয়গম্বর হয়ে সাক্ষী দিয়েছি আল্লাহ শ্রেষ্ঠ যে কয়েকজন পয়গম্বর আছে এর মধ্যে আপনি একজন। ঈসা আলাইহিস সালাম বলেন আমি দুইটা প্রশ্ন আপনাকে করব। কি প্রশ্ন? একটা হলো আপনার অর্ধেক চুল সাদা আর অর্ধেক কালো কেন? প্রথম নম্বর প্রশ্ন হইল যে আপনার অর্ধেক চুল সাদা অর্ধেক কালো কেন? আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের আগে, আপনার তো একটাও সাদা থাকার কথা না, এই সাদা হলো কেন? তখন সাম আলাইহিস সালাম বলেন আমি কবরে শায়িত ছিলাম, আমি জানি কিয়ামতের মাঠে উঠতে হবে, মাঝখানে আর কবর থেকে উঠি নাই। এখন যখন শুনলাম আমার কানে আওয়াজ গেল আল্লাহর হুকুমে উঠেন, আমি তখন মনে করছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাচ্ছে। এখন আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার নবুয়তের কি হিসাবটা দেব, এই চিন্তায় কবর থেকে উঠে আপনার সামনে দাঁড়াইতে দাঁড়াইতে আমার অর্ধেক চুল সাদা হয়ে গেছে। তবে চিন্তা করে আল্লাহর দরবারে দাঁড়ায় জবাব দিকিটা পয়গম্বরের যদি এরকম হয় যে চুল অর্ধেক সাদা হয়ে গেছে। দুই নম্বর প্রশ্ন হইল যে আপনি কি থাকতে চান না কবরে চলে যেতে চান? যদি কবরে চলে যেতে চান চলে যাবেন, আর যদি থাকতে চান তাহলে আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত বাড়ায় দেওয়ার জন্য। সাম আলাইহিস সালাম বলেন হে ঈসা আলাইহিস সালাম, আমি কি দুনিয়াতে থাকবো না কবরে আবার চলে যাব? এটা বলার আগে জানতে চাই আমার ভিতরে যে রূহ আসছে এটা নেওয়ার জন্য কি আবারও আজরাইল আসবে? সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন আপনি আল্লাহর পয়গম্বর, আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নেই, তা আপনি আজরাইলেও তো ভয় পান কেন? সাম আলাইহিস সালাম জবাব দেয় ভাই ঈসা আলাইহিস সালাম আপনার সাথে তো আজরাইলের এখনো দেখা হয়েছে না, আপনি কি বুঝবেন? দেখা হইল আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, আজও পর্যন্ত মরণের কষ্ট আমি বলতে পারি নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس
بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه: يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. দৌলতপুর ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাদ্দাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরায় অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা, সর্বপ্রথমই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সূরা লুকমান। সবটা সূরা তো আর পারতাম না, এই জন্য আমি আপনাদের সামনে সূরা লুকমানের 13 নম্বর আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি, যেখানে হযরত লুকমান হাকিমের
অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত। যে নসিহত গুলো ওনার সন্তানকে লক্ষ্য করে বলছিলেন, যে নসিহতের মাধ্যমে তার ছেলে ভ্রান্ত পথে চলে গিয়েছিল, কিন্তু নসিহতের মাধ্যমে ছেলে আবার সঠিক পথে এসেছে। যে নসিহত গুলো এত গুরুত্বপূর্ণ, যার ফলে মহান আল্লাহ পাকের কালামের জায়গা হয়ে গেছে। আমাদের দেশের কোন জ্ঞানী গুণী, কোন বিজ্ঞজন, তার কোন বক্তব্য যদি লন্ডন ওয়াক্সফোর্ডে জায়গা হয়ে যায়, তখন আমরা গর্বের সাথে বলি আমাদের বেটা কেমন জ্ঞানী রাখো। লন্ডনের ওয়াক্সফোর্ডে সিলেবাসের ভিতরে আমরা লোকটা লেখনী বা তার বক্তব্য স্থান পেয়েছি। লোকমান হাকিম, তার আল্লাহর কাছে কি ভালো কথার অভাব আছে? কেউ কাছ থেকে করবে না লাগবো। লোকমান হাকিমের কথাগুলো কত গুরুত্বপূর্ণ, যে মহান আল্লাহ পাক তার নসিহত গুলো কোরআন শরীফের অংশ ঢুকাইয়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছে। অথচ লোকমান হাকিম নবী ছিলেন না, এটাই চূড়ান্ত কথা। এর কারণ কালো কোন লোকে আল্লাহ নবী বানান নাই। গঠন বাড়া, নাকের সেন্টার ঠিক নেই, চোখ মোটা, বডির কোন সাইজ নেই, সামনের কালা বানান, এই জাতীয় কোন লোককে আল্লাহ পয়গম্বর বানান নাই। সমস্ত নবীরা ছিলেন সুন্দর, যেমন তার চামড়ার কালা সুন্দর বলতে একটু চামড়ার কালা সুন্দর, বডি বানান। লোকমানে যতজন পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সব পয়গম্বররা চামড়ার কালাও আকর্ষণীয় এবং মাথা থেকে পা পর্যন্ত গঠনটাও খুব সুন্দর ছিল। আমাদের নবী ছিলেন বিশ্ব নবী, যেহেতু এই কারণে তিনি ছিলেন বিশ্ব সুন্দর। ওনার যেমন চামড়ার কালার আকর্ষণীয়, ঠিক তার বডিও আকর্ষণীয়। মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবীর শরীরে দোষ দেখাবার মতো কোন কাফের দোষ খুঁজে পেয়ে যাবে। লোকমান হাকিমকে জিজ্ঞাসা করবেন, উনি নবী ছিলেন না। ওনার একটা বক্তব্য হইল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার সামনে দুইটা জিনিস, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। এই দুইটার যে কোনো একটা তুমি গ্রহণ করতে পারো। লোকমান হাকিম তখন জানতে চাইলেন যে এই দুইটার যে কোনো একটা যদি আমাকে নেওয়ার ইচ্ছা বা অনিচ্ছা দেওয়া হয়, তাহলে আমি নবুয়ত নেব না, হিকমত নেব। আর যদি আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়ে দেন, তাহলে আমার তো কোনো আপত্তি করার নেই, নবুয়ত দিলে আমি না করি। আর আমাকে যদি নেওয়া না নেওয়ার ইচ্ছা দেওয়া হয়, তাহলে আমি নবুয়ত নেব না, হিকমত নেব। কেন? নবুয়তের জবাবদিহিতা বেশি, দায়িত্ব বেশি। আর হিকমত, জ্ঞান, কৌশল, এগুলা যদি নেই, জবাবদিহিতা কম। প্রত্যেক নবী মহান আল্লাহর দরবারে তার নবুয়তের জবাব দিতে হবে এবং দায়িত্বটাও পালন করা অনেক কঠিন বিষয়। নবীদের উপরে যেই নির্যাতন আসছে, এই নির্যাতনের বেলায় ওনারা যেভাবে অটল অচল হয়ে দাঁড়াইছেন, যদি আমাদের উপরে এই নির্যাতন আসে, তাহলে কঠিন কালেও
কখনো আমরা এই নির্যাতনের মোকাবেলা টিকে থাকা সম্ভব না। তো আল্লাহ পাক যদি আমার নবুয়ত দেন, নবুয়তের দায়িত্ব পালন করার যোগ্যতাও আল্লাহ দিবে। আর যদি নবুয়তের দায়িত্ব আমি ছায়া নেই, তাহলে দায়িত্ব পালন করার কোন সহযোগিতা আল্লাহ থাকবে না, আমার নিজস্ব ক্ষমতায় চালাই দিতে ঘুমাইছেন না খেলা কোন দায়িত্ব। এই জন্য ইসলামের বিধান হলো কোন দায়িত্ব ছায়া নিও না। কোন দায়িত্ব যদি তুমি চেয়ে নাও, নিজেকে যোগ্য মনে করো, তাহলে তোমার যোগ্যতা এই দায়িত্ব পালন করতে। আর যদি জনগণের পক্ষ থেকে দায়িত্ব চাপাইয়া দেওয়া হয় আর দায়িত্ব নেয়, তাহলে তার কাছে সেই যোগ্যতা না থাকলেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে দায়িত্ব চালায় নেওয়া। আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা ব্যর্থ হয় কেন? এরা সব যোগ্যতা দায়িত্ব চায় না। আর বুঝাইতে চায় যে যদি কোন যোগ্য লোক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে থাকে, আমি ইলেকশনে দাঁড়িয়ে বক্তব্য দেয় যে আপনারা আমাকে ভোট দেন, এটা আমি বলি না, কিন্তু আপনারা যোগ্য প্রার্থী দেখে আপনাদের ভোটটা। এদের ভিতরের অর্থটা হইল যে আমি যোগ্য। এই কারণে দায়িত্ব যে নেয়, দায়িত্ব সঠিকভাবে তার যোগ্যতা দিয়ে চালাই যেতে পারে না। আর বলে